বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। কেমন কাটালেন আমার প্রিয় আপুরা ঈদ? সেই কথাটা জানাই হলো না। কি ভাবছেন এতদিন পরে ঈদের খবর নিচ্ছি? আসলে আজকে আমি যে ভিডিওটি শেয়ার করেছি এটা সম্পূর্ণটাই আমার ঈদের পরদিনের কাজকর্ম। আসলে এই কাজকর্মগুলো গুছিয়ে আমি অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম। ভাগ্যিস কিছু ভিডিও আনলিস্টেড করে রেডি করা ছিল, যার কারণে ছেলেরাই পাবলিক করে ছাড়তে পেরেছিল। না হলে হয়তো বা এতদিনে ইউটিউবে আমি রেগুলারিটি মেনটেন করতেই পারতাম না। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটাই হয়তো বা সবচেয়ে বড় কথা। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ধনেগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলতে দিয়ে এসেছি। দেখলেন তো কি পরিমাণ ময়লা যে ধনের মধ্যে ছিল, আর অনেক পরিমাণ পাথর ছিল। হয়তোবা ওজন বৃদ্ধির জন্যই এই পাথরগুলো ইউজ করেছে ব্যবসায়ীরা। জমি তৈরি হয় মাটি দিয়ে, পাথর দিয়ে তো আর নয়। তারপর এখানে আমি কিছু ক্যারামেল তৈরি করে নিয়েছি। কি করব সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, পুডিং তৈরি করব। আজকে আমি কলা দিয়ে পুডিং তৈরি করছি। মাত্র একটা ডিম দিয়ে আমি কলা দিয়ে খুব সুন্দর একটা পুডিং তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই মিশ্রণটার সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন, তাহলে পুডিংটা আরও বেশি স্মুথ এবং ক্রিমি হয়। বাসায় তখন কর্নফ্লাওয়ারটা ছিল না, তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা স্কিপ করে গিয়েছি। ঘরে যা ছিল তাই দিয়েই তৈরি করে নিয়েছি আজকের পুডিংটি। কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি, পুডিংয়ের মধ্যে কোনো প্রকার ছিদ্র থাকে না, একদম সফট থাকে, খুবই সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, আর সার্ভিংয়ের ক্ষেত্রেও খুবই সুবিধা হয়। ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, তাদের যদি এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে ভালো লাগে বা রেগুলার দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দিতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর প্লিজ আপুরা, যারা এই ভিডিওটিতে ক্লিক করবেন, প্লিজ ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমি নতুন কাজ করছি তো, আর যেহেতু আমি লাইভ করি না, ওয়াচ টাইমটা পূরণ করা আমার জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে। আপনারা সবাই স্কিপ করে ভিডিও দেখেন, এটা আমি আমার অ্যাভারেজ টাইমটা দেখলেই বুঝতে পারি। প্লিজ আপুরা, এইভাবে স্কিপ করে ভিডিও না দেখে একটু কষ্ট করে পুরো ভিডিওটাই দেখে নেবেন। এবং প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। সবাই একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, গঠনমূলক একটা কমেন্ট করবেন। স্প্যাম কমেন্ট করে আপনার চ্যানেলের অনেক বড় ক্ষতি করছেন আপনি আপনার নিজের মনের অজান্তেই। এখন ইউটিউবে দেখতে পারা যায় কে কাকে সাবস্ক্রাইব করছে, যার কারণে আপনি আবার এটা নতুন করে বলতে হয় না যে আমি আপনাকে এততে সাবস্ক্রাইব করে দিয়েছি। এই ভুলটা কেউই করবেন না, এটা আমার একান্ত অনুরোধ। আপনার নিজের চ্যানেলেরই ক্ষতি হচ্ছে এতে করে।
কি আজকে সারাদিন কি কাজ করে আমি অসুস্থ হয়েছি, সেই প্রশ্নটা সবার মনে ঘুরছে, তাই না? আসলে আপনাদের ভাই বেঁচে নেই তো আমার মা বোনেরা আমাকে নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে দিন কাটায়, যারই ফলশ্রুতি আজকে সারা দিনের পেরেশানি। টানা 2 দিন যাবৎ আমি এই পেরেশানিতে দিন কাটিয়েছি এবং অসুস্থতায় ভুগেছি। এখনও যে পুরোপুরি সুস্থ হয়েছি তা বলতে পারছি না, যেহেতু আমার কোমরের ব্যথার সমস্যা আছে, মাইগ্রেনের সমস্যা আছে, গলায় সমস্যা আছে, সমস্যায় জর্জরিত। তারপরও বলবো আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটু ধৈর্য দান করেন। আপনাদের ভাইকে ছাড়া আমি এক কদমও হাঁটতে পারবো সেটা কোনোদিন ভাবতেও পারিনি। মালিক আমাদের জন্য যা পরিকল্পনা করে রেখেছেন আমাদেরকে তো তাই মেনে চলতে হবে, তাই না? এদিকে আমি কিছুটা ভুঁড়ি বসিয়ে দিয়েছি, একটু মাংস বসিয়ে দিয়েছি। আসলে আমার মনে হয় বুড়িটা 2-4 দিন একটু জাল দিয়ে গরম করে তারপর খেলে বুড়ির স্বাদটা বেশি হয়, আমার কাছে তো তাই মনে হয়। এই দেখেন আমার ঘরের কি অবস্থা, বুঝতে পারছেন তো? মা পুরো বছরের জন্য চাল দিয়েছে, তারপর আবার চাল সংরক্ষণের জন্য ঢামও দিয়েছে, কিন্তু কি বলবো বলেন, এত বড় ঢাম তারপরও এর মধ্যে পুরো চালগুলো ধরেনি। ঘরের একদম নাজেহাল অবস্থা। আমার মায়ের পাগলামি দেখলেন তো, কতগুলো কাঁঠাল পাঠিয়েছে। এই দেখেন কাঁঠালের বিচিগুলো একদম পরিষ্কার করে শুকিয়ে তারপর পাঠিয়েছে। এই কাঁঠালের বিচিগুলো যদি আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে তো রাখলেনই, এভাবে চাইলেও আপনি পলি ব্যাগে করে রেখে দিতে পারেন, তাহলেও অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সেই সাথে অনেকগুলো লটকন দিয়েছে, আরও অনেকগুলো কলাও দিয়েছিল। আসলে ওই দিন আমি ওইভাবে কিছুই রেকর্ড করতে পারিনি, এই রেকর্ডটুকুই আমার ছোট ছেলে করেছিল, যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আমি বুড়িতে কিছু আলু দিয়ে দিয়েছি, যদিও আমি বুড়ির ফ্যাটটা একদম ফেলে দিয়েছি, তারপরও কেন যেন মনে হয় বুড়ির মধ্যে হালকা পরিমাণ ফ্যাট থাকলেও ওইটা জিভে আটকে যায়, আর জিভের মধ্যে আটকে গেলে খুবই বিরক্তকর লাগে। আমার ছেলেরা তো একদমই খেতে চায় না, ওই অতিরিক্ত ফ্যাটটা কাটানোর জন্যই আমি এখানে আলু ইউজ করেছি। আমার কোন কোন আপুরা এইভাবে বড়ি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার মাংসটাও প্রায় হয়ে গেছে। মাংসে আলুটা আমাকে দিতেই হবে, এটা আমার ছেলেদের মোস্ট ফেভারিট একটা খাবার, মাংসের আলু। এটা না দিলে একদমই চলে না। তারপর রাত্রেবেলায় যে সব কিছু বেঁধে বুঁধে গুছিয়ে শুয়ে পড়েছিলাম। সকালে উঠে তারপর চালগুলো রিফিল করেছি, তারপরও সম্পূর্ণ চালগুলো আমি গুছিয়ে রাখতে পারিনি। আমার রেগুলার ইউজ করা চালের কন্টেনারও ভরে গেছে, মার দেওয়া বড় ড্রামটাও ভরে গেছে। মা চালও দিয়েছে, চালে যাতে পোকা না ধরে সেজন্য ওষুধটাও মা দিয়ে দিয়েছে। আমি ওষুধগুলো স্তরে স্তরে দিয়ে তারপর ড্রামের মধ্যে চালটা রিফিল করে নিয়েছি। তারপরও দেখেন এখনও অতিরিক্ত এতগুলো চাল রয়ে গেছে। আমি আপাতত কোনো রকমভাবে এগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করেছি, পরে হয়তো বা কোনো একটা ব্যবস্থা করে তারপরে রাখবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।